মন্ত্রীর গড়ে সদর এলাকাতেই জল নিয়ে হাহাকার। গ্রীষ্মকাল শুরু হওয়ার আগেই তীব্র জল সংকট। তারপরেও এখনও বাড়ি বাড়ি হয়নি পিএইচির পাইপলাইন সংযোগের কাজ। তাই এবার জলের দাবিতে রাস্তায় নামলেন মহিলারা। সকাল সকাল হাসপাতালগামী রাস্তার কাজ আটকে জলের দাবিতে পথে বসে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামীকেও। বিক্ষোভ সামাল দিতে এলে মহিলাদের ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকেও। যদিও মন্ত্রীর দাবি দ্রুত জলসংযোগ হয়ে যাবে বাড়ি বাড়ি। অন্যদিকে বিজেপির অভিযোগ সদর এলাকাতে তাদের ভোট বেশি থাকায় জল থেকে মানুষকে বঞ্চিত করছে তৃণমূল। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের এলাকা, কিন্তু ওই বিধানসভার অন্যান্য এলাকাতে বাড়ি বাড়ি পিএইচির জল পৌঁছে গেলেও সদর এলাকাতে এখনও হয়নি জল সংযোগের কাজ। এদিকে গ্রীষ্ম আসার আগেই এলাকাতে জল সংকট দেখা গেছে। জলের জন্য ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে। তাই এদিন হরিশ্চন্দ্রপুর মারোয়ারি পাড়ায় হাসপাতালগামী রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এলাকাবাসী। পথে বসে পড়ে এলাকার মহিলারা। রাস্তা সংস্কারের কাজ আটকে দেওয়া হয়। মহিলাদের দাবি আগে জল তারপর রাস্তা। প্রায় 3 ঘন্টা চলে এই বিক্ষোভ সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। পরবর্তীতে পিএইচির ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে পুলিশ এলে আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেয় এলাকাবাসী। যদিও প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের দাবি জল নিয়ে কোনো সমস্যা হবে না, দ্রুত বাড়ি বাড়ি সেখানে জল পৌঁছে যাবে। কিন্তু সাম্প্রতিককালে বিভিন্ন নির্বাচনে দেখা গেছে সদর এলাকাতে লিড পেয়েছে বিজেপি। সেই কারণেই জল থেকে বঞ্চিত রাখা হচ্ছে, এমনটাই বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতৃত্বের। জলের জন্য কোনো অভাব নাই। জলের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত ব্যবস্থাপনা করেছে। এখন কোথাও যদি পাইপলাইন যদি খারাপ থাকে ওটা হয়তো মেরামতি করছে, তার জন্য হয়তো কিছুক্ষণ হয়তো বিলম্ব হতে পারে, কিন্তু জলের অভাব নাই আমাদের এই বাংলাদেশ। হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই সদর এলাকাতে যেহেতু তৃণমূল কংগ্রেস ভোট পায় না, তৃণমূল কংগ্রেস বঞ্চিত থাকে, সেই জন্য ওখানে জলের ব্যবস্থা হয়নি। পাইপ বসে গেছে, কিন্তু এখন পর্যন্ত জল সরবরাহ করা হচ্ছে না। একটাই কারণ হচ্ছে যে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না। এইভাবে বেশি দিন আটকাতে পারবে না জনসাধারণকে যত উত্তপ্ত করবে জনসাধারণ তত ভারতীয় জনতা পার্টির পক্ষে নাই। আমরা চাইছি যে বাড়ি বাড়ি ট্যাঙ্কি হোক, কল হোক, জেনে আমাদের বাচ্চাগুলো একটু ভালো থাকে। জল আসছে না, জলের জন্য খুব অসুবিধা। এই সময় জলের খুব অসুবিধা হচ্ছে। আমরা জল চাই। বাড়িতে কি বলে মোটর লাগানো আছে, কিন্তু জল আসছে না, জলের লিয়ার পাচ্ছে না, যার জন্য গরমের দিন খুবই অসুবিধা জলের। বাচ্চা কাচ্চারও চান জামা কাপড় ধোয়া সবই কিছুর অসুবিধা। এখানে ব্যস্ততম রাস্তা, আমরা এটা করতে বাধ্য হয়েছি। এটা হচ্ছে হসপিটালের এমার্জেন্সি পেশেন্টরা যান, কিন্তু আমরা বাধ্য হয়ে গেছি এটা করতে। কারণ এই প্রচণ্ড গরমে লোকজন বাড়িতে জল নেই, জল খেতে পারছে না। দেখুন অবস্থা, কত লোকজন, মিনিমাম আপনার 200 পরিবারের বাস, যাদের বাড়িতে জল নেই, বাচ্চা কাচ্চা জল খেতে পারছে না, যার জন্য আমাদের বাধ্য হয়ে এই পথটি বেছে নিতে আমরা বাধ্য হয়েছি। কি বলবেন? যে দাবি ছিল বাড়ি বাড়ি হাউস কানেকশন, তার কাজ আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে। এতদিন কেন বন্ধ ছিল স্যার? এতদিন এখানে হায়ার দেওয়ার পাইপ আছে, ডিপার্টমেন্ট থেকে অর্ডার ছিল হায়ার দেওয়ার পাইপে ফুটো করা যাবে না, সেই কারণে টেস্ট হয়ে আসে, সামগ্রিক কোনো অসুবিধা নেই। দরকার হলে আপনারা গিয়ে অফিসের টেস্ট রেজাল্টগুলো দেখে নিতে পারেন। হাইড্রোলিক টেস্টও হয়েছে, কিন্তু বর্তমানে যদি পাইপ ফাটে সেটা পুরোনো দিনের পাইপ।